হ্যালো গাইস, তো আগে আমাদের পুষ্পা ভিডিওতে এদেরকে দেখেছিলে, তখন হালকা হালকা করে পাত্তা দিয়েছিলাম। তো আমরা এরা আমাদের বোলপুর এসছে ঘুরতে অনেকদিন পর, মানে ডাকি নাই আগে, তো অনেকদিন পর এসছে। তো আমরা আর লুচ্চা মানে বুঝতে পারছো তো কেমন হবে এবারে। আমরা একসাথে আমাদের বোলপুর ঘুরাবো, জানি না কি ঘুরাবো, শান্তিনিকেতন ঘুরাবো, ঘুরাবো। হ্যাঁ এরা বলছে ঘুরাতে হবে, অনেক কিছু আছে, দেখি অনেক কিছু। থ্যাংক ইউ, ধন্যবাদ। তো চলো ব্লগটা দেখতে হবে কি ভাই। হ্যাঁ, আমরা এই বঙ্গলোকচা টিমকে ছোট ভাইয়ের মতন শান্তিনিকেতন পুরো জায়গাটা খানি গাইড করে ঘুরিয়ে দেবো, ঠিক আছে? এরা আরো বড় হোক, আরো সাকসেসফুল করুক, আমাদের শুনে আনন্দ লাগবে, এই আমাদের প্রার্থনা করলাম। ঠিক আছে, চলো, গুড জার্নি। আমাদের বাজেট নাই, ওই জন্য চললাম টোটোতে। গাইস, তো আজকে হয়েছে আমি টোটোওয়ালা গানটা নিশ্চয়ই শুনেছো। টোটোওয়ালা রে টোটোওয়ালা লিয়ে পালা রে, এদেরকে বোলপুরে লিয়ে পালা ঘুরতে নিয়ে চললাম। হ্যাঁ, ওইটাতেই দেখেছো নিশ্চয়ই। আমাদের এদিককারই মানে টুকটাক ঘটনা ওই লিয়ে ভিডিওটা বানিয়েছিলাম। আমাদের এখানে ঘটনা মানে সব দিকে ঘটনা নিয়ে। তো আজকে আমরা চললাম রেহায়া সমিতি যারা আছে টিম, সবাইকে নিয়ে চললাম ঘোরাতে আমাদের টিম থেকে বোলপুর শান্তিনিকেতন। আমাদের বোলপুর ঘুরতে এসে কেমন লাগছে বলো? কেমন দারুণ লাগছে, দারুণ, মানে বোলপুর এত সুন্দর জায়গা, সলিড জায়গা, ভালো লাগছে। আমাদেরও বাঁকুড়া টাকুড়া দিকে যেও। গাইস, তো আমরা চলে এসেছি আমাদের কোপাই নদীর ব্রিজ, মানে আমাদের গ্রামের পাশেই। দেখো, এটা কোপাই নদী। এখানে কলকাতা থেকে বাইরে থেকে অনেক টুরিস্ট আসে ঘুরতে প্রতিদিন। আজকে একটু ফাঁকা, দেখো ওখানে হাট বসেছে। আর এই জায়গাটা হলো যেখানে কবি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তারপর আর দু লাইন আছে। তো এটাই সেই জায়গাটা। ওই পারে আলু চাষ হয়, আলু সর্ষে, আর দেখো নদী, খুব সুন্দর পরিবেশ। নাকি কেমন জায়গা বলো? আটা গাছে তোতা পাখি, ডালিম গাছে ডাব, আর ডাবের ভিতরে লেখা আছে 100% লাভ। আরে ইয়ো গুরু গুরু কি দিছো গুরু। বংলুচের বাড়ি কোথায়? বংলুচের বাড়ি আশেপাশে শুনেছি। তাহলে হবে হয়তো। হ্যাঁ যাবো আমরা। ওই পেছনে ওই কন্ট্রাক্টরটাকে জিজ্ঞেস করতে পারে, টোটোওয়ালা কোথায়? ওই দেখো, ওই দেখো, ওই দেখো তাল গাছ পেরিয়ে, ওই দেখো দেখা যাচ্ছে, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। বলবি না বলে দিতে পারিস, বোকাচোদা ঘুরি ফিরি বলছি। কোপাই নদী থেকে বেরিয়ে চললাম এবারে আমরা শান্তিনিকেতনে, রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গায়। চলো। বিশ্বভারতী ক্যাম্পাস রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি হচ্ছে একচুয়াল কলকাতা জোড়াসাঁকো। উনি ঘুরতে ঘুরতে এসে দেখলেন এই জায়গাটা দারুণ শান্ত প্রিয় জায়গা। এখান থেকে অনেকটা দূরে একটা রায়পুর রাজবাড়ি আছে। ওই রাজার কাছ থেকে 1 টাকা মূল্য দিয়ে আগে 20 বিঘে জমি কিনেন। সর্বপ্রথম জমি কিনেন ওই ছাতিমতলা বলে একটা জায়গা আছে, ওই ছাতিমতলাটা কিনেন। তারপর রাজারা বললেন যে আপনার যতদূর চোখ যাবে ততদূর জায়গা আপনার। সেই জন্য বিশ্বভারতী শান্তিনিকেতনে এত জায়গা। আগেকার দিনে রাজারা দান করে গেছিলেন। যে রাজারা দান করে গেছিলেন সে রাজার নামে কলকাতায় একটা রোড আছে, লর্ড সেরা রোড। ব্রিটিশ আমলে উনি লর্ড উপাধি পেয়েছিলেন। চলো এবার চাপো। সলিড। এই পুকুরটার সম্বন্ধে আমার জেঠু কিছু বলবে। এই পুকুরটার নাম হচ্ছে ধোবা পুকুর, হচ্ছে। এই পুকুরটা হচ্ছে আগেকার ধোবারা যে গাধার পিঠে মাল এনে এখানে সব কাছাকাছি করতেন, আচ্ছা, হচ্ছে এই পুকুরটা। এই পুকুরটা রেডি। আমাদের এখানকার লোকাল লোক এটাকে লাল বাঁধের পুকুর বলে চেনে। আমরা বোলপুরে ছেলে হতে পারি, কিন্তু আমাদেরও ফার্স্ট টাইম, কারণ আমরা কোনোদিনও সময় বার করে ঘুরতে পারি না বোলপুর, কারণ যখনই আসি কোনো একটা কাজে ফেসে যায়। তো আজকে এরা এসছে বলে এদের জন্য আমাদেরও বোলপুরটা ঘুরে আসবে। একটা কথা হয় না, ঘর কা মুরগি ডাল বরাবর, সেরকম ব্যাপার। এখান থেকে আমরা সোজা চললাম, একটা শিল্প সিজনে গ্রাম আছে, ওখানে 9টা স্টেজের একটা মিউজিয়াম আছে, যেরকম সিকিম, আসাম, বিহার, ত্রিপুরা একটা হাতের কাজ রাখা আছে। ওই জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো, বুঝলি? বিশ্বভারতী স্টুডেন্টগুলো সব এই মাঠটাই খেলে, হচ্ছে। এই মাঠটা দেখুন বিশাল বড়। আর এই সাইডে যদি দেখছেন এগুলো সব কোয়ার্টার, যারা বিশ্বভারতী সার্ভিস করে তাদের জন্য এগুলো কোয়ার্টার। এগুলো সমস্ত জায়গা হচ্ছে বিশ্বভারতী জায়গা। চলো বসো। বিশ্বভারতী হলো এমন একটা জায়গা যেখানে আমাদের মতো স্টুডেন্টদের স্বপ্ন এখানে পড়ার, কিন্তু আমরা পারি না। শিল্প
তপস্বিনী গ্রাম। এটা হচ্ছে 9টা স্টেজের একটা মিউজিয়াম, বুঝছেন? এখানে সিকিম, আসাম, বিহার, ত্রিপুরা এইসব হাতের কাজ এই জায়গাটা রাখা আছে। এই জায়গাটা খুবই সুন্দর, আপনারা সবাই মিলে যে দেখে আসুন এই জায়গাটা। যাও যাও চলো যাও চলো চলো কাহে তুমি কালো তা মালটা কিন্তু ভালো। বাংলা কোনটা এই লেখা আছে? আচ্ছা এটা পশ্চিম বাংলা। বলার দরকার, সব স্টেটের সামনে সামনে লেখা আছে। আচ্ছা এটা উড়িষ্যা। ঢুকবে যখন তার ডান দিকে নাই বাঁ দিকে লেখা আছে। বুঝি স্টেট গুলো এত ছোট ছোট। হ্যাঁ কোনটা? State এই দুটোই বড়, বাকি আচ্ছা। সব একটা করে আছে। চড়ি দিবে ভালো লাগবে। জলুয়া হয় নাকি তোমরা? হ্যাঁ দাদু ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। আমরা এটা যেখানে আছি এখানে কিছু রাজ্যকে ছোট ছোট করে দেখানো হয়েছে, বোঝানো হয়েছে যে কোথায় কি রকম ওদের আর কি মানে মানে কি বলবো এটা সৌন্দর্য বা ওখানকার কি রকম রীতিনিবাজ ওগুলা ছোট ছোট করে বোঝানো হয়েছে। উড়িষ্যার যে আদিবাসীদের যে সম্বলপুরী নৃত্য আছে, সম্বলপুরী নৃত্যের ফেস্টিভ্যাল রয়েছে, ওদের কালচার, সংগ্রহশালা বা নাচের জিনিসপত্র। তোমাদেরকে এটা দেখানোর পর তোমাদের পুরীর জগন্নাথ মন্দির দেখাবো। ওরে ভাই কি সুন্দর, উফ সত্যি এমন ভাবে 3D ভাবে পেন্টিং গুলো আছে না, পুরো রিয়েলিস্টিক লাগছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এই রথকে যে বানিয়েছিল এটা হচ্ছে উড়িষ্যা থেকে এসেছিলেন আচ্ছা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী, এখানে বসে বানিয়ে দিয়ে গেছে। ওনার একটা হাত ছিল না। আচ্ছা এইদিকে ঝাড়খণ্ড আর এইদিকে হলো আসাম। কোন দিকে যাবে বলো? কোন দিকে যাবে? আসামে এলাম। এটা ঝাড়খণ্ড। আসামেই চো প্রথমে। আসামে চলো। এখন 4-5টা স্টেট ভ্রমণ করার পর ঢুকবো ত্রিপুরা। আমরা ভাবছিলাম আন্দামান যাবো, কিন্তু আর মনে যে যাওয়া হবে না। আন্দামান নিকোবর চলে এলাম আমরা। ট্যুর আন্দামানের লোক কি এর মতো দেখতে? অবশ্যই মুখের মিল আছে। হ্যাঁ বলছি তোমার পরিবারের কেউ ওখানে গিয়েছিল না? ওরা এসেছিল তোমাদের বাড়ি? পূর্বজন্ম থেকে ওরা উড়িয়ে দিয়েছিল। ওরা খালি গেছিল, আমরা খালি গেলাম। এখানে চেপে এমন একটা মজা, মানে এখানে তুমি যেখানে চাপবে নিচের লোকগুলো বোকাচোদা মনে হবে, তোমাদেরকে মনে হচ্ছে। তোদেরকে মনে হচ্ছে সার কাছে ইয়ে দেখছি, জোকার দেখছি, ওগুলা মনে হচ্ছে দুজনকে। এ এ বান্দরে, এ দুটো গরিলা সার কাছে দুটো গরিলা এসেছে। আমরা এখন যেটাতে আছি সেটা হলো পার্টি হাউস, মানে নিকোবরে সমুদ্র তীরে এইরকম বাড়ি থাকে যেগুলো এরকম দেখতে হয়, আর তাদের কালচার এইরকমই হয়। এটা হলো রনপা রায়বেশি। আগেকার দিনে যেরকম রনপা চিঠি সংগ্রহ ক্ষেত্রে ব্যবহার করা হতো, তারপরে কিছু দুষ্টু প্রকৃতির লোকেরা এটা চুরির ক্ষেত্রে ব্যবহার করতো দ্রুত যাওয়া আসার জন্য। ও এই বাসটা এই রনপার মাস মাসে তাড়াতাড়ি যাওয়া আসা করবে বলে। বড় বড় পা ফেলতে পারে না। এ কোথায় চললি একা? ওই গানটা শোন। সবাই এখন চললাম। হে রাজু, হে রাজু, प्यार ना करियो करियो दिल टूट जाता है। তো আজকে সিজনে ঘুরলাম, খুব ভালো লাগলো। আর এখানে যেগুলো ঐতিহ্য এখানকার যে মানে প্রতিটা রাজ্যকে এমনভাবে এক্সপ্লেন করা হয়েছে, খুব ভালো লাগলো আমাদের। তো তোমরা ঘুরতে থাকো আমাদের সঙ্গে। জায়গাটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে কৃষি অথবা গবেষণা কেন্দ্র, কৃষি কালচারটা হয়। আর এই যে ছবিটা দেখছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের আমলে বিশাল আর্টিস্ট ছিলেন নন্দলাল বোস, রামকিঙ্কর বেজ, ওনাদেরই ভাস্কর্য এটা। আগেকার দিনে চুন সুরকি দিয়ে ছুঁড়ে ছুঁড়ে তৈরি করা। এই মূর্তিগুলো দেখতে পাবেন সহজপাঠে বইয়ে, সহজপাঠ যে বই আছে সহজপাঠে দেখতে পাবেন। এই বাড়িটার নাম হচ্ছে পঁচিশি, মানে 80 সেন, অমর্ত্য সেনের বাড়ি। অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন একজন মহান ব্যক্তি, অমর্ত্য সেন। এই যে জায়গাটা যে দেখছেন, এই জায়গাটার নাম হচ্ছে কলাবো।
হয়েছে। এই যে ছবিটা দেখছেন, রবীন্দ্রনাথ ঠাকুর আমলে বিশাল আর্টিস্ট ছিলেন নন্দলাল বোস, রামকিঙ্কর বেজ, ওনাদেরই ভাস্কর্য এটা। ওই যে আগেকার দিনে চুন সুরকি দিয়ে ছুঁড়ে ছুঁড়ে তৈরি করা। এইটা হচ্ছে একটা সাঁওতাল পরিবার, একটা পরিবার। লক্ষ্য করুন, মা বাবা কাজ যাচ্ছে, পেছনে একটা বাচ্চাও ছুটে যাচ্ছে। হচ্ছে আদিবাসী দেখুন মাথায় একটা ঘটি আছে, আর এরকম করে যে নিয়ে যাচ্ছে ওইটা গামছা শুকাইতে শুকাইতে যাচ্ছে। হচ্ছে এরা রাইস মিলে কাজ করতে যাচ্ছে, পেছন থেকে একটা বাচ্চা ছুটে যাচ্ছে যে মা আপনারা কোথায় যাচ্ছেন। হয়েছে, এই মূর্তিটা দেখতে পাবেন আপনারা সব সহজ পাঠে বই, সহজ পাঠে আছে। বুঝছে, এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিখ্যাত জায়গা ছাতিমতলা। এই জায়গাটায় 1 টাকা মূল্য দিয়ে আগে 20 বিঘে জমি কিনে দিলেন এই চক্রটায়। তারপর রাজারা বললেন যে আপনাদের যতদূর চোখ যাবে ততদূর জায়গা আপনার। সেই জন্য বিশ্বভারতী, কোথাকার রাজা বলেছিল? হ্যাঁ, সুপুর রায়পুর রাজবাড়ি। হচ্ছে যতটা জায়গা দেখছেন সব জায়গা ওনার, এই জায়গাটাই দান করেছিলেন। হয়েছে, এই জায়গাটায় প্রথম দোল খেলা, মেলা, যখন অনুষ্ঠানগুলো যে কোনো হয়, যখন ভালো এখান থেকে শিক্ষকরা যখন বেরিয়ে যায় ভালো রেজাল্ট করে, তখন এই জায়গাটা বসে ওনাদেরকে শ্রদ্ধা ভালোবাসাটা জানায় এই জায়গাটা। এটাই হচ্ছে মেন। আর ভিতরে সব গাছের নিচে সব ক্লাসগুলো হয়। ভিতরে আছে ঘণ্টাতলা, আম্রকুঞ্জ, হ্যাঁ সব ভিতরে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন কলকাতা জোড়াসাঁকো ছেড়ে আমাদের শান্তিনিকেতন এলেন, তখন সর্বপ্রথম এই বাড়িটা তৈরি করলেন। এই বাড়িটার নাম হচ্ছে শান্তিনিকেতন বাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের আসল বাড়ি। হয়েছে, আর এই সাইডে দেখুন একটা কাঁচের বাড়ি আছে, এটা হচ্ছে কান মন্দির উপাসনা গৃহ, প্রার্থনা বাড়ি। এই বাড়িটা প্রতি বুধবার সকাল 6টা থেকে 7টা 1 ঘন্টার জন্য খোলা হয়। এই বাড়িটা ঢুকতে গেলে আপনাদেরকে সাদা পোশাক পরে আসতে হবে, তবে এই বাড়িটায় ঢুকতে দেবে। তো গাইজ আমরা কালকে শুধু ঘুরি না, এদেরকে একটু পিকনিক দিচ্ছি, কারণ এরা বলছে তোমরা অনেক ভালো মনের মানুষ। কিন্তু একটু দেরি হয়ে গেল। ডাল নাকি ডাল টেস্ট করবে, টেস্ট করো। হাই গাইস, তো এখন আমাদের পিকনিক করতে করতে একদম সন্ধ্যে 7টা বেজে গেল, না 7টা বাজে নাই, এখন 5টা বাজছে নাকি? হ্যাঁ 5টা এরকম বাজছে, এখনো পিকনিক চলছে। দেখো আমরা ঘুরতে গেছিলাম এইদিকে। পিকনিক না করে চপ মুড়ি করে দিলে ভালো হতো না সন্ধ্যেবেলায়। আমরা চায়ের বদলে ভাত খেয়েছি সন্ধ্যাবেলায়। সন্ধ্যা 5টা, ইতিহাসের প্রথমবার এরকম ঘটনা ঘটেছে। সন্ধ্যা 5টায় কেউ কেলা পিকনিকের ভোজন করছে, মানে দুপুরের খাবার রাতে। हमारा यहाँ ऐसा ही होता है। मतलब अलग ही लेवल का बंदा था। अमेरिका क्या करते थे? क्या होता है? तू क्या So guys, আমরা ব্লগটা শেষ করতে ভুলে গেছিলাম, ওই জন্য আমরা ক্যামেরা অন করলাম। আর ব্যাপারটা হচ্ছে, তোমরা হয়তো ভাবছো যে আমরা ভিডিও আপলোড না করে এনজয় করছি, ঘুরে বেড়াচ্ছি, পিকনিক করছি, এরকম কোনো ব্যাপার নয়। আমাদের একটা টেকনিক্যাল ইস্যুর জন্য, যেটা আমরা আর কি একদিক থেকে ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করছি, তোমরা ভিডিওলেই বুঝতে পারবে। তো ওই জন্যই দেরি হচ্ছে, আর ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, ভালো লাগবে। আর যদি তোমরা ব্লগটা যদি দেখছো, লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর কমেন্ট করে জানিও কোথা থেকে দেখছো। তো থ্যাংক ইউ, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা, বাই বাই, আসছে আবার নেক্সট ব্লগে। টাটা। বিশ্বের সবথেকে উদার ইউটিউবার মিস্টার বিস্টের সাথে কাজ করার এটাই তোমার সবথেকে বড় সুযোগ। তো এখানে একটা কমেন্ট করো, দেখি তুমি প্রথমদিন কজন বন্ধুকে ইনভাইট করেছো, দেখি এখানে কে চ্যাম্পিয়ন হয়।